কেমন হবে যদি একটি বিমান টেক অফ করার পরে মাঝ আকাশ থেকে গায়েব হয়ে যায়, তা আবার 37 বছর পরে এসে কোনো এয়ারপোর্টে ল্যান্ড করে? ঘটনাটি হয়তো আপনার বিশ্বাস নাও হতে পারে, কিন্তু ফ্লাইট 914 এর সাথে ঠিক এমন ঘটনাই ঘটেছিল। এটি কোনো সাধারণ ঘটনা নয়, বরং সমগ্র বিশ্বকে হতবাক করেছিল। আমরা কথা বলছি ডগলাস DC-4 প্লেন আমেরিকান ফ্লাইট, যা 2রা জুলাই 1955 সালে নিউ ইয়র্ক থেকে মায়ামির উদ্দেশ্যে রওনা হয়েছিল, কিন্তু কখনোই তার গন্তব্য পৌঁছায় নাই। নিউ ইয়র্কের বিমানবন্দরে আস্তে আস্তে ভিড় জমতে শুরু করেছিল। সকল যাত্রী তখন বোর্ডিং পাস গুছাতে ব্যস্ত ছিল। ফ্লাইটে মোট ছিল 57 জন যাত্রী এবং 4 জন ক্রু মেম্বার। ক্যাপ্টেন CG টেইলর ছিলেন প্রধান ক্যাপ্টেন। তিনি ফ্লাইটে বসে সবকিছু পরীক্ষা করছিল, কিন্তু সবকিছু স্বাভাবিকই ছিল। যা গন্তব্য ছিল নিউ ইয়র্ক থেকে মায়ামির উদ্দেশ্যে, সেই ফ্লাইট মাত্র 3 ঘন্টার মধ্যে সেখানে যাওয়ার কথা ছিল। আবহাওয়া ছিল পরিষ্কার এবং বিমানের কোথাও কোনো সমস্যা ছিল না। ফ্লাইটটি সকাল 9:55 উড্ডয়ন করে। কয়েক মিনিটের ভেতরে নিউ ইয়র্কের উঁচু ভবনগুলো পাড়ি দিয়ে আটলান্টিক মহাসাগর উঠে যায়। যাত্রীদের মুখে তখন প্রশান্তি ছিল। কেউ জানালা দিয়ে বাইরে তাকিয়েছিল, কেউ আবার খবরের কাগজ পড়ছিল, কেউ আবার মোবাইল টিপছিল, আবার কেউ গন্তব্য স্থলে পৌঁছানোর জন্য অপেক্ষা করছিল। বিমানটি উড্ডয়নের ঠিক 15 মিনিট পরে হঠাৎ করে ক্যাপ্টেন সামনে মেঘ দেখতে পায় এবং মেঘের ভেতরে ঢোকার সাথে সাথে কন্ট্রোল হারিয়ে ফেলে বিমানটি। পরবর্তীতে রাডার সিস্টেমে 914-কে দেখা যাচ্ছিল না। ফ্লাইট 914 হঠাৎ করে অদৃশ্য হয়ে গিয়েছিল। চোখের পলকেই যেন ফ্লাইটটি বাতাসে মিলিয়ে গিয়েছিল। বিষয়টি দেখে এয়ার ট্রাফিক কন্ট্রোলের কর্মকর্তা হতবাক হয়ে গিয়েছিল। হঠাৎ ততক্ষণ বিমানটির সাথে যোগাযোগ করার চেষ্টা করে। ফ্লাইট 914, আপনি কি আমাদের কথা শুনতে পারছেন? কিন্তু কোনো উত্তর আসে নাই। তারা আবারও বলে, ফ্লাইট 914, দয়া করে উত্তর দিন। কিন্তু এটিসিকে তারা কোনো উত্তর দেয়নি। এরপর তারা লাগাতার চেষ্টা করতে থাকে, কিন্তু ফ্লাইট 914 থেকে কোনো উত্তর পাওয়া যায়নি। নিউ ইয়র্কের এয়ার ট্রাফিক কন্ট্রোল হট্টগোল শুরু হয়ে যায়। এয়ার ট্রাফিক কর্মকর্তারা ভেবেছিল হয়তো বিমানটি যান্ত্রিক ত্রুটি হবে, কিন্তু যখন তারা অন্য ফ্লাইটগুলোকে ট্র্যাক করে, সব ফ্লাইটই ঠিকই ছিল। ফ্লাইট 914 শুধু মিসিং ছিল। ঘটনাটি তাৎক্ষণিকভাবে বিশ্লেষণ করা হয় এবং 914 রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। এতক্ষণে বিমানটি তার গন্তব্য স্থানে পৌঁছে যাওয়ার কথা ছিল, কিন্তু পৌঁছায় নাই। এরপরে ততক্ষণ অনুসন্ধান শুরু করা হয়। নৌবাহিনীরা বিমানটির ধ্বংসাবশেষ খোঁজবার চেষ্টা করে এবং তাদের জিজ্ঞাসা করা হয় যে আকাশে কোনো অস্বাভাবিক কিছু দেখেছো কিনা, কিন্তু কোথাও কোনো হদিস পাওয়া যায় নাই। তখন প্ল্যান আমেরিকা এয়ারলাইন্স একটি বিবৃতি জারি করে যে ফ্লাইট 914 57 জন যাত্রী এবং 4 জন ক্রু মেম্বার নিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে। আমরা সম্ভাব্য সকল জায়গায় অনুসন্ধান করেছি, কিন্তু কোথাও ধ্বংসাবশেষ পাইনি। আমরা গভীরভাবে দুঃখিত। এটাকে দুর্ঘটনা হিসেবে ধরে নেওয়া হয়েছে। 22শে ডিসেম্বর এমন কিছু ঘটনা ঘটে যে সেখানকার উপস্থিত সকলকে হতবাক করে দেয়। বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলে প্রতিদিনের মতন কাজে ব্যস্ত ছিল, কিন্তু একটু পর রাডার সিস্টেমে একটি অজানা বিমানের সিগন্যাল ভেসে আসে। এবার ডিউটিতে থাকা অফিসার জন ডেলাকটি মনোযোগ সহকারে তাকালেন এবং দেখলেন বিমানটি এয়ারপোর্টের দিকে এগিয়ে আসছে। তাদের কাছে কোনো আনুষঙ্গিক তথ্য ছিল না। তিনি তৎক্ষণাৎ তার সহকর্মীদের ডাকলেন এবং জিজ্ঞেস করলেন, এটা কোন দেশের ফ্লাইট? এটির তো কোনো ফ্লাইট ডিটেলস নাই আমাদের কাছে, এবং ইনভেস্টিগেশন করার সময় ছিল না। যখন বিমানের মডেল নাম্বার বেরিয়ে আসে, তখন সকলের চোখে বিস্ময় আর ভয় দুটোই ফুটে ওঠে। তারা দেখে এটা আধুনিক বিমান না, 1950 দশকের বিমান। বিমানটির নাম ছিল ডুগলাস DC-4 এয়ারক্রাফট। এয়ার ট্রাফিক কন্ট্রোলে তখন হট্টগোল শুরু হয়ে যায়। কন্ট্রোলটা তাৎক্ষণিক যোগাযোগ শুরু করে দেয়, অচেনা বিমান, দয়া করে নিজের পরিচয় দিন। কয়েক সেকেন্ডের জন্য কোনো সাড়া নেই। সবাই খুবই চিন্তিত। হঠাৎ তখনই রেডিওতে একটি ভাঙা কণ্ঠস্বর ভেসে ওঠে, এটি ক্যান আমেরিকা ফ্লাইট 914। বিমানটি তখন নিউ ইয়র্ক থেকে মায়ামি যাচ্ছে এবং বিমানটি এয়ারপোর্টে ল্যান্ডিংয়ের জন্য অনুমতি চায়। সঙ্গে সঙ্গে বিমানটি ল্যান্ডিংয়ের অনুমতি দিয়ে দেওয়া হয়। আর এটিসি থেকে অনুমতি পাওয়ার সাথে সাথে পাইলট দ্রুত কারাকাস এয়ারপোর্টে ল্যান্ডিং করান। কিন্তু বাইরের দৃশ্য দেখে পাইলট অবাক হয়ে যায়। বাইরে সব অত্যাধুনিক বড় মাপের বিমান ও বড় বড় বিল্ডিং ও চারপাশের মানুষগুলো দেখতে বড়ই অদ্ভুত ছিল। সবাই ও পুরাতন বিমানটির দিকে অবাক দৃষ্টিতে চেয়েছিল। দেখে মনে হচ্ছিল যে সামনে কোনো দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিমান দাঁড়িয়ে আছে। পাইলট তখন বিমানবন্দরের ট্রাফিক টিমের সাথে কথা বলেন। তখন তিনি 1992 সালে এসে পৌঁছেছে। এই কথা শুনে পাইলট হতবাক হয়ে যায় এবং তিনি মানতে পারছিল না।
তিনি যে বিমানটিতে বসে আছে আজ থেকে প্রায় 37 বছর আগে টেক অফ করেছিল। এই কথা শোনা মাত্রই পাইলট সেখান থেকে বিমান চালু করে দেয় এবং ততক্ষণে সেখান থেকে বিমানটিকে আবার টেক অফ করার জন্য প্রস্তুত হয়। কিন্তু বিমানটিকে কন্ট্রোল টাওয়ার আটকানোর অনেক চেষ্টা করে, পরবর্তীতে বিমানটিকে আটকাতে পারে না। শেষবার তিনি যখন ওখান থেকে চলে যাচ্ছিল তখন তার হাত থেকে একটি ফাইল পড়ে যায়। কন্ট্রোল টাওয়ার এর কর্মকর্তারা রাডারে বিমানটিকে ট্র্যাক করার চেষ্টা করেন, কিন্তু কয়েক সেকেন্ড পরে বিমানটি আবারও অদৃশ্য হয়ে যায়। এরপর ফ্লাইট 914 কোথায় গিয়েছে তা আজ পর্যন্ত জানা যায়নি। ফ্লাইট 914 কখনো নিউ ইয়র্ক থেকে মায়ামি যায়নি। পাইলটের হাত থেকে পড়ে যাওয়া ফাইলটি ছিল 1955 সালের ক্যালেন্ডার। ঘটনাটি আসলে সত্য ছিল তাহলে ফ্লাইটটি কোথায় গেল, নিউ ইয়র্ক থেকে মায়ামি পৌঁছালো না কেন? আর 1955 সালে টেক অফ করার ফ্লাইট 1992 সালে ফিরে আসলো, তাহলে বিমানটি 37 বছর কোথায় ছিল? তবে কিছু কিছু লোক এগুলো বিশ্বাস করলেও আবার কিছু কিছু লোক সম্পূর্ণ বানোয়াট হিসেবে ধরে নিয়েছে, আবার কেউ কেউ কাল্পনিক হিসেবে মনে করে, কিন্তু আজ পর্যন্ত এর প্রমাণ পাওয়া যায়নি।